বুকের দিকে আল্লাহ নবী ইঙ্গিত করে বললেন তাকওয়া এখানে, সালাসা মাররাত, তিনবার বললেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে, মানে কলবের এই কলবটা হলো তাকওয়ার জায়গা। কারো যদি কলব ঠিক হয়ে যায় তাহলে সে হিংসা করবে না, সে বিদ্বেষ করবে না, সে আড়ালে অন্য কোনো মুসলমান ভাইয়ের ক্ষতি সাধন করতে চাইবে না, কারো মধ্যে যদি তাকওয়া অর্জন হয়ে যায়। তো এই জন্য তাকওয়ার জায়গাটা হলো কলব। তো কলব এটা হলো তাকওয়ার জায়গা। তো এই তাকওয়ার জায়গা তথা কলব এটা যেন পরিচ্ছন্ন রাখতে পারি আমরা, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই জন্য সূরা হুজুরাতের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, তারা ওই সমস্ত ব্যক্তি যাদের অন্তরগুলো আল্লাহ তাকওয়ার জন্য পরীক্ষা করেছেন। তাহলে তাকওয়া থাকার জায়গা হলো অন্তর, কলব। বলেন তাকওয়া থাকার জায়গা কোথায়? কলব। এই কলবে যখন তাকওয়া থাকবে তখন মানুষ একে অপরের ক্ষতি করবে না, মানুষ কারো পিছনে আড়ালে শত্রুতা করবে না। একজনের মেয়ের বিয়ে ঠিক হয়েছে, আপনি এখন চিন্তায় আছেন আর ওর মেয়ের বিয়ে এত ভালো জায়গায় কেন হবে, আপনি বাঁচতেছেন না, এখন ওর মেয়ের বিয়েটা যেন ভালো জায়গায় না হয়, আপনি আড়ালে তার শত্রুতা শুরু করলেন। তার মেয়ের ব্যাপারে বানিয়ে টানিয়ে অন্য প্রতিপক্ষকে এমন ভাবে আপনি উপস্থাপন করলেন যে মেয়ের বিয়েটা এক পর্যায়ে ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অন্তর যখন তাকওয়া শূন্য হয়ে যাবে তখন মানুষ এক মুসলমান আরেক মুসলমানের এইভাবে ক্ষতি করবে। তাহলে কলব এটা হলো তাকওয়া থাকার জায়গা। আল্লাহ আমাদের সকলকে এই কলবকে যেন পরিশুদ্ধ করতে পারি তৌফিক দান করেন। মানুষের মাঝে কিছু মানুষ আছে এমন যারা বলে আমরা ঈমান এনেছি, আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, ওয়া মা হুম বিমুমিনিন, আসলে তারা ঈমানদার না। কিছু মুনাফিক আছে যারা বলে আমরা আল্লাহ মানি, আখিরাত মানি, আল্লাহ বলে এরা আসলে ঈমানদার না। ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, এরা আল্লাহ এবং ঈমানদারদেরকে ধোঁকা দেয় এই কথা বইলা যে আমরা ঈমান এনেছি আখিরাতের প্রতি, আল্লাহর প্রতি। তো অন্যান্য ঈমানদার যারা আমরাও মনে করি আসলে মনে হয় লোকটা ঈমানদার। আল্লাহ বলেন এই মানুষগুলা আল্লাহরেও ধোঁকা দেয়, মুমিন যারা তাদেরকেও ধোঁকা দেয়। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরে ব্যাধি আছে, রোগ আছে, তাদের রোগ আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছেন। তো মুনাফিকদের হৃদয়ে অন্তরে রোগ আছে, তাদের রোগ আল্লাহ আরো বাড়িয়ে দেন। খুব মনোযোগ সহকারে শুনবেন। তো বোঝা গেল অনেক মানুষ মুখে বলে ঈমান আনছি, আসলে তারা ঈমান আনে না, কলবে বিশ্বাস করে না। এই জন্য সূরা হজের 46 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাইন্নাহা লা তা'মাল আবসারু ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, চোখ অন্ধ হয় না, প্রকৃতপক্ষে মানুষের কলব অন্ধ হয়। চোখের অন্ধকে প্রকৃত অন্ধ বলা হয় না, কলব অন্ধ হইলে এটাকেই মূলত অন্ধ বলা হয়। কারণ কলব যদি অন্ধ হয়ে যায় তাহলে হেদায়েত, ঈমান, নূর ওই কলবে স্থান পায় না, সত্য স্থান পায় না। তাই যেই কলব অন্ধ এটাই মূলত অন্ধ। আল্লাহ আমাদের সকলের কলবকে অন্ধত্ব থেকে আল্লাহ হেফাজত করে, কলবে যেন আল্লাহ নূর পয়দা করে দেয়। ছয়টা হাদিসের কিতাবের একটা কিতাবের নাম মুসলিম শরীফ। এই মুসলিম শরীফের 2654 নম্বর হাদিস, 2654। মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে হাদিসের সিরিয়ালটা, মোট হাদিস সংখ্যা হবে 3033টা। তো 2654 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم إن قلوب بني آدم كلها بين إصبعين من أصابع الرحمن,
আমার আপনার আমাদের সবার কলবগুলা অন্তরগুলা বনি আদমের অন্তরগুলা বনি আদমের সব কলবগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনের দুই আঙ্গুলের মাঝে কাকলবিন ওয়াহিদ একটা অন্তরের মতো। সারা দুনিয়ার কলবগুলা আল্লাহর আঙ্গুলের মাঝে একটা কলবের মতো। এই পুরা দুনিয়ার কলবগুলা কয় কলবের মতো? একটা। এখন আমরা এই জায়গায় অনেকে আছি, আমরা মনে করি আমাদের কলব তো 100টা 200টা, কিন্তু আমাদের এই সবগুলো আল্লাহর কাছে একদম কোনো ব্যাপার না। একসাথে আল্লাহ সব দেখতেছে। ইউসাররিফুহু হাইসু ইয়াশা, আল্লাহ যখন ইচ্ছা এটাকে উলট পালট করে, কারণ সবগুলো আল্লাহর এখানে আছে। ইচ্ছা করলে উলট পালট করে দিতে পারেন। এই জন্য কলবকে কলব বলা হয়। কলব শব্দের অর্থ পরিবর্তন হওয়া। কলব যেহেতু বারবার পরিবর্তন হয়, এই জায়গায় আপনারা আছেন, অনেকের কলব এখন আমেরিকা, অনেকের কলব এখন ওই যমুনা সেতুতে আছে। তো কলব খালি পরিবর্তন হয়, তার কলবুন মানে পরিবর্তন হওয়া, পরিবর্তন করা। এই জন্য কলবকে কলব বলা হয়। তো আর রহমানের হাতের মধ্যে এই কলব সবগুলা একটা কলবের মতো। ইউসাররিফুহু হাইসু ইয়াশা, আল্লাহ যেভাবে ইচ্ছা এটাকে ঘুরাইতে ফিরাইতে পারে। সুম্মা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আপনি হলেন কলবের পরিবর্তনকারী। আল্লাহ আপনার কাছে আমরা দোয়া করি, আপনি আমাদের কলবটা যেদিকেই ঘুরাইয়া দেন, যেদিকেই পরিবর্তন করেন, ওই পরিবর্তনটা যেন আপনার আনুগত্যের দিকে হয়ে যায়। আল্লাহ আমাদের কলব তো আপনি নাড়েন, আপনি নাড়াচাড়া করেন, তো আমাদেরকে নাড়াচাড়া করে এদিক সেদিক যেন না গিয়ে আপনার ইবাদতের দিকে আমাদের কলবগুলা চলে যায়। এই দোয়া রাসূল আল্লাহর কাছে খুব বেশি করতেন। আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। এটার অর্থ, হে আল্লাহ অন্তর পরিবর্তনকারী, আপনি আপনি আমাদের অন্তরগুলা ঘুরিয়ে ফিরে আপনার ইবাদতের দিকে নিয়ে যাবেন। এই জন্য এই দোয়াটা আমরা যারা করতে পারবো প্রতিনিয়ত আল্লাহর কাছে, আশা করা যায় আমাদের কলবগুলা আল্লাহ হেদায়েতের উপর রাখবেন। এই দোয়াটা মনে রাখবেন। আর একটু বড় দোয়াটা, আল্লাহুম্মা মুকাল্লিবাল কুলুব, অথবা ইয়া মুকাল্লিবাল কুলুব। ইয়া মুকাল্লিবাল কুলুব মানে হে কলবের পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিক, আমার কলবকে আপনি আপনার দ্বীনের উপর অটল রাখেন। হে অন্তরসমূহের পরিবর্তনকারী, আমার কলবকে আপনি আপনার দ্বীনের উপর অটল রাখেন। আরেকটা কি, হে কলবের পরিবর্তনকারী, আপনি তো কলব ঘুরান, আমাদের কলবগুলো আপনার ইবাদতের দিকে ঘুরিয়ে দিবেন। এই দোয়া যারা নিয়মিত করতে পারবেন, আশা করা যায় ঈমান নিয়ে ইনশাআল্লাহ মৃত্যু হবে। এটা কিন্তু খুব বেশি করা, কারণ কলব পরিবর্তনশীল। আল্লাহ আমাদের সকলকে কলবে ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কলবের দোয়া চাইছে আল্লাহর কাছে, যেই কলব বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে। এটা কিতাব আছে 6 কিতাব হাদিসের, যে প্রসিদ্ধ 6টা কিতাবের মধ্যে একটা কিতাবের নাম ইবনে মাজাহ। এই কিতাবের 1856 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনার মধ্যে আসছে, আল্লাহ যখন স্বর্ণ আর রূপার ব্যাপারে আয়াত নাজিল করলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বুঝাইলেন স্বর্ণ রূপা বেশি জমা করা ঠিক না। সাহাবারা বললেন, আইয়াল মালি নাত্তাখিযু ইয়া রাসূলুল্লাহ, হুজুর তাহলে আমরা কি সম্পদ কামাই করব, আমরা কোন সম্পদ কামাই করব? নবীজি বললেন, 3টা সম্পদ তোমাদের কামাই করা দরকার। বলেন তো আমাদের সম্পদ কয়টা? এই 3টা সম্পদ সবার থাকা চাই। 1 নাম্বার, লিয়াত্তাখিজ আহাদুকুম কলবান শাকিরা। 1 নাম্বার সম্পদ এমন একটা কলব, এমন একটা হৃদয়, যে কলব শাকির, আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে, এমন একটা কলব তোমার অর্জন করা। এমন একটা কলব আল্লাহর কাছ থেকে চেয়ে নাও, যে কলব বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে। 2 নাম্বার, ওয়ালিসানান যাকিরা,
এমন একটা জিহ্বা, যে জিহ্বা সব সময় আল্লাহর জিকির করতে পারে, এমন একটা জিহ্বা আল্লাহর কাছে চেয়ে নাও। 3 নাম্বার, আমরাআতান তুঈনু আলা আহাদিকুম। নবীজি বলেন 3 নাম্বার, এমন একজন বিবি, তুঈনু, যে সাহায্য করবে, আহাদাকুম, তোমাদেরকে সাহায্য করবে, আলা তাআতিল্লাহ। এমন একটা বিবি আল্লাহর কাছে চেয়ে নাও, যে বিবি তোমাদেরকে আল্লাহর ইবাদত করতে সহযোগিতা করবে, এমন একজন বিবি আল্লাহর কাছে চেয়ে নাও। আমাদের জীবনে 3টা সম্পদ দামি। 1 নাম্বার, লিয়াত্তাখিজ আহাদুকুম কলবান শাকিরা, শুকরগুজারি কলব। 2 নাম্বার, ওয়ালিসানান যাকিরা, জিকিরকারী জবান। 3 নাম্বার, আমরাআতান তুঈনু আহাদাকুম আলা তাআতিল্লাহ, এমন বিবি, যে বিবি তার স্বামীকে আল্লাহর ইবাদতে সাহায্য সহযোগিতা করে। এই 3টা দামি সম্পদ আমাদের সকলের জীবনে যেন আল্লাহ দান করেন, বলি আমিন। এর মধ্যে একটা হলো কলব। এই কলবের ব্যাপারে খুব বেশি আল্লাহর কাছে দোয়া করা। সহিহ বুখারীর 52 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু। কোন কোন রিওয়ায়াতে সলুহাত সলুহাল জাসাদু, সালাহাত সালাহাত, সলুহাত সলুহা, উভয়টা সঠিক। নবীজি বলেন, তোমাদের দেহের মধ্যে একটা মাংসপিণ্ড আছে, এমন একটা গোশতের টুকরা আছে, ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, এই গোশতের টুকরাটা যদি ঠিক হয়ে যায়, পুরা শরীরটাই ঠিক হয়ে যাবে। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, গোশতের টুকরাটা যদি নষ্ট হয়ে যায়, পুরা শরীরটাই নষ্ট হয়ে যাবে। নবীজি বলেন, আলা ওয়াহিয়াল কলব, শোনো তোমরা, ওই গোশতের টুকরাটা হলো কলব নামক টুকরা। এই কলব যদি নষ্ট হয়ে যায়, মানুষের দেহ নষ্ট হয়ে যাবে। কলব যদি ঠিক হয়ে যায়, তাহলে মানুষের দেহ ঠিক হয়ে যাবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের দেহে গোশতের একটা ছোট্ট টুকরা আছে, এটা ঠিক হলে সব ঠিক, এটা যদি ঠিক না হয় তাহলে সব নষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে কলব নামক এই গোশতটা যেন সংশোধন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। মুসলিম শরীফের 2564 নাম্বার হাদিসের বর্ণনা, 2564। আমাদের মাদ্রাসাগুলোর পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা করবা না। ওয়ালা তানাজাসু, পরস্পর তোমরা একজন আরেকজনকে ধোঁকা দিবা না। ওয়ালা তাবাগাদু, পরস্পর তোমরা বিদ্বেষ পোষণ করবা না। ওয়ালা তাদাবারু, একে অপরকে তোমরা শত্রুতা করার জন্য আড়ালে শত্রুতা করবা না, একে অপরের ক্ষতি করার জন্য আড়ালে চুপে চুপে শত্রুতা করবা না। আমরা দুইজন একজন আরেকজনের সাথে মুখোমুখি খুব ভালো, কিন্তু নিচে নিচে আমি ওনার ক্ষতি করতে চাই। নবীজি বললেন, ওয়ালা তাদাবারু, একে অপরের ক্ষতি করার জন্য আড়ালে তোমরা শত্রুতা করবা না। ওয়ালা ইয়াবি'বাদুকুম আলা বাই'i বাদিন, একে অপরের বিক্রয়ের উপর, ক্রয় বিক্রয়ের উপর অন্য কেউ ক্রয় বিক্রয় করবা না। একজন আরেকজনের সাথে মাছ দামাদামি করতেছে, এই মুহূর্তে গিয়ে আপনি বললেন, ভাই মাছটা কত, অথচ এই মাছ আরেকজন দামাদামি করতেছে। তো আপনি গিয়ে ওই টাইমে বলতেছেন, ভাই মাছ কত। নবীজি বললেন, এক ভাইয়ের ক্রয় বিক্রয়ের উপর অন্য তোমরা কেউ ক্রয় বিক্রয় করবা না। একজনের সাথে একটা জিনিসের দাম হয়েছে 200, আপনি পছন্দ হওয়ার কারণে গিয়ে বললেন আমি 225 দিব, নাজায়েজ কাজ করছেন। উনি 200 দিতে রাজি হয়ে গেছে, আপনি কেন গিয়ে 25 বাড়ায় বললেন? এখন 25 বলার কারণে ক্রেতা চিন্তা করবে, তাহলে আমি 25 কেন কম দিব, আরে 25 যেখানে বেশি এখানে দিই। নবীজি নিষেধ করছেন, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা পরস্পর ভাই ভাই হয়ে যাও। 1 নম্বরে বললেন, লা তাহাসাদু, হিংসা করবা না। 2 নম্বরে বললেন, ওয়ালা তানাজাসু, তোমরা ধোঁকাবাজি করবা না। 3 নম্বর, ওয়ালা তাদাবারু তাবাগাজু, তোমরা বিদ্বেষ পোষণ করবা না। 4 নম্বর, ওয়ালা তাদাবারু, একে অপরের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করবা না।
5 নাম্বার, এক ভাইয়ের ক্রয় বিক্রয়ের উপর তোমরা কেউ ক্রয় বিক্রয় করার চেষ্টা করে তাকে ক্ষতি করার চেষ্টা করবা না। এটা তখন সম্ভব কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা যদি পরস্পর আল্লাহর জন্য ভাই হয়ে যাও, একে অপরের ভাই ভাইয়ের মতো যদি হয়ে যাও, ভাই ভাইকে হিংসা করতে পারে না, ভাই ভাইকে বিদ্বেষ করতে পারে না, ভাই ভাইকে আড়ালে শত্রুতা করতে পারে না। তাই নবী বললেন কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সবাই পরস্পর ভাই ভাই হয়ে যাও। এরপর আল্লাহ নবী বলেন আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু, মুসলমান মুসলমানের উপর জুলুম করতে পারে না, ওয়ালা ইয়াখজুলুহু, মুসলমান মুসলমানের অপমান করতে পারে না, ওয়ালা ইয়াহকিরুহু, মুসলমান মুসলমানকে তুচ্ছ জ্ঞান করতে পারে না। শেষে নবী বলেন বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম। অনুবাদটা ভালো করে শুনেন। বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম। নবীজি বলেন কোন মানুষ খারাপ হওয়ার জন্য, মন্দ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, এই মানুষটা তার অপর মুসলমানের ক্ষতি সাধন করতে চায়। একটা মানুষ খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে তার অপর মুসলমান ভাইয়ের আইয়াহকিরা, তুচ্ছ করতে চায়, অপর মুসলমানকে তুচ্ছ জ্ঞান করে, তুচ্ছ মনে করে, তার খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। তুমি যে একজন খারাপ মানুষ, তোমার জন্য এতটুকুই যথেষ্ট যে আরেকজন মুসলমান ভাইকে তুমি তুচ্ছ তাচ্ছিল্য করতে চাও। নবীজি এই কথাটা বললেন। বলার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষে বলেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। নবীজি বললেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে। বুকের দিকে আল্লাহ নবী ইঙ্গিত করে বললেন তাকওয়া এখানে। সালাসা মাররাত, 3 বার বললেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে, মানে কলবের, এই কলবটা হলো তাকওয়ার জায়গা। কারো যদি কলব ঠিক হয়ে যায় তাহলে সে হিংসা করবে না, সে বিদ্বেষ করবে না, সে আড়ালে অন্য কোনো মুসলমান ভাইয়ের ক্ষতি সাধন করতে চাইবে না। কারো মধ্যে যদি তাকওয়া অর্জন হয়ে যায়, তো এই জন্য তাকওয়ার জায়গাটা হলো কলব। তো কলব এটা হলো তাকওয়ার জায়গা। এই তাকওয়ার জায়গা তথা কলব, এটা যেন পরিচ্ছন্ন রাখতে পারি আমরা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই জন্য সূরা হুজুরাতের 3 নাম্বার আয়াতে আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, তারা ওই সমস্ত ব্যক্তি যাদের অন্তরগুলো আল্লাহ তাকওয়ার জন্য পরীক্ষা করেছেন। তাহলে তাকওয়া থাকার জায়গা হলো অন্তর, কলব। বলেন তাকওয়া থাকার জায়গা কোথায়? কলব। এই কলবে যখন তাকওয়া থাকবে তখন মানুষ একে অপরের ক্ষতি করবে না, মানুষ কারো পিছনে আড়ালে শত্রুতা করবে না। একজনের মেয়ের বিয়ে ঠিক হয়েছে, আপনি এখন চিন্তায় আছেন, আর ওর মেয়ের বিয়ে তো ভালো জায়গায় কেন হবে, আপনি বাঁচতেছেন না। এখন ওর মেয়ের বিয়েটা যেন ভালো জায়গায় না হয়, আপনি আড়ালে তার শত্রুতা শুরু করলেন। তার মেয়ের ব্যাপারে বানিয়ে টানিয়ে অন্য প্রতিপক্ষকে এমন ভাবে আপনি উপস্থাপন করলেন যে মেয়ের বিয়েটা এক পর্যায়ে ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অন্তর যখন তাকওয়া শূন্য হয়ে যাবে তখন মানুষ এক মুসলমান আরেক মুসলমানের এইভাবে ক্ষতি করবে। তাহলে কলব এটা হলো তাকওয়া থাকার জায়গা। আল্লাহ আমাদের সকলকে এই কলবকে যেন পরিশুদ্ধ করতে পারি, তৌফিক দান করেন। মুসলিম শরীফের 2564 নাম্বার হাদিসের আরেকটা বর্ণনা, মানে এই হাদিসেরই তাকরার সারাত হাদিসটা পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসাদিকুম, নিশ্চয়ই আল্লাহ তোমাদের দেহের দিকে তাকান না, ওয়ালা সুওয়ারিকুম, তোমাদের বাহ্যিক আকৃতির দিকে আল্লাহ তাকান না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তোমাদের অন্তরের দিকে তাকায়। অন্তর যদি স্বচ্ছ হয়, দেখতে যদি কালো হয়, ওই মানুষের পায়ের জুতার আওয়াজ জান্নাতে শোনা যায়। হঠাৎ একটা হাদিস মনে করে গেছে আর কি, কালো আসার কারণে। সোনামণি বুখারী শরীফের 1098 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেলাল হাদিসনি বিআরজা আমালিন আমিলতাহু ফিল ইসলাম, বেলাল তুমি আমাকে বলো এমন কি আমল তুমি করো যে আমলটা অধিক আশাব্যঞ্জক আমল, অধিক পছন্দনীয় আমল, যে আমলটা তুমি ইসলামের মধ্যে করো, ইসলাম গ্রহণ করার পর সবচাইতে আশাব্যঞ্জক আমল তুমি কোনটা করো আমাকে বলো। নবী তার সাহাবার কাছে জানতে চাইছে।
হযরত বেলাল অবাক হয়ে গেছে, হুজুর আপনি প্রশ্ন করলেন? আল্লাহ নবী কয়, বেলাল কারণ আছে, ফাইন্নী সামিআতু দাফান আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ, আমি তোমার পায়ের জুতার আওয়াজ জান্নাতে আমার আশেপাশে শুনতে পাইছি। আমি জান্নাতে আমার আশেপাশে তোমার পায়ের জুতার আওয়াজ শুনছি। তুমি কি আমল করো যে আমলের কারণে তোমার পায়ের জুতার আওয়াজ জান্নাতে শোনা যায়? আপনাদের আস্তে আস্তে, আপনাদের এলাকায় নতুন তো, আমার বয়ানের নিয়ম কানুন হয়তো জানেন না আর কি। ভবিষ্যতে কিন্তু কখনো এরকম বয়ান হলে আশেপাশে আওয়াজ হলে আমার বয়ান শেষ হয়ে যায়। যদি পারেন এরকম আয়োজন করতে যে একটা আওয়াজও হবে না, তাহলে ওই বয়ানে আমি যাই, কিন্তু আওয়াজ হলে যাই না। যা আজকে প্রথম তো তাই কিছু বললাম না। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রশ্ন হইতে পারে কেন? সোজা উত্তর, আমি হয়তো আল্লাহর কথা বলবো, না হয় রাসূলের কথা বলবো, আর এই টাইমে অন্য কথা কেন হবে? না, অন্য কথা হতেই পারবে না। হবে ওয়াজ শেষ হয়ে যাবে, আল্লাহর কথা রাসূলের কথার সময় অন্য কথা হবে না। হলে মাইকে আসবেন, তা আপনি বলবেন আমরা শুনবো, সোজা হিসাব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেলাল কি আমল করো? তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জানা মতে আশাব্যঞ্জক এমন কোন আমল আছে কিনা আমার জানা নাই। এই কথা বলার পর আল্লাহ নবী বললেন, বেলাল চিন্তা করে দেখো কি আমল তোমার আশাব্যঞ্জক। হযরতে বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, গায়রা আন্নী লাম আতাতাহহার বিতুহুরিন ফি সাআতি লাইলিন আও নাহার, রাতে অথবা দিনের বেলা যখনই আমি ওযু করি, ইল্লা সাল্লাইতুমা কুতিবালি আন উসাল্লিয়া, আমাকে আল্লাহ যতটুকু তৌফিক দান করে এই পরিমাণ আমি সালাত আদায় করি ওযু করার সাথে সাথে। আল্লাহর নবী বললেন, বেলাল তোমার এই আমলটা আল্লাহর কাছে এত পছন্দ, ওযু করার সাথে সাথে তুমি যেই সালাত আদায় করো, নামাজ আদায় করো, এই কারণে আমি তোমার পায়ের জুতার আওয়াজ জান্নাতের মধ্যে শুনতে পাই। কালো মানুষ ছিলেন, কিন্তু আল্লাহর সাথে কি সম্পর্ক দেখেন, আল্লাহর সাথে এত গভীর সম্পর্ক হয়ে গেছে, ওনার পায়ের জুতার আওয়াজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে শুনতে পেয়েছে। সহিহ বুখারীর বর্ণনা 1098 নাম্বার হাদিস। তো বুঝাইতে চাইলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেহ অনেক বড়, আমাদের চেহারা অনেক সুন্দর, এটা দেখে না। ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ অন্তর দেখে। আল্লাহ আমাদের সকলকে অন্তরগুলা পরিশুদ্ধ করার তৌফিক দান করেন। মনে রাখবেন, হেদায়েতের কেন্দ্র হলো দিল, অন্তর। বলেন, হেদায়েতের কেন্দ্র কোথায়? অন্তর, দিল। সূরা তাগাবুন 11 নাম্বার আয়াত, আল্লাহ বলেন, ওয়ামাই ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহ, যেই ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ তার কলবকে হেদায়েত দান করে দেয়। তাহলে হেদায়েত দান করে কলবকে, ঈমান আনলে, তাহলে ঈমান আনলে কলব হেদায়েত দান করে আল্লাহ। বোঝা গেল হেদায়েতের কেন্দ্রটাই হলো কলব। আরেকটা কথা মনে রাখবেন, ঈমানের রাখার জায়গা, ঈমান রাখার জায়গাটাও কলব। সুবহানাল্লাহ। দলিল সূরা মুজাদালা 22 নাম্বার আয়াত, আল্লাহ বলেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, তারা হলো ওই সমস্ত ব্যক্তি যাদের অন্তরের মধ্যে ঈমান আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন। ঈমান আল্লাহ লিপিবদ্ধ করেছেন কোথায়? আল্লাহ বলেন ফি কুলুবিহিম, তাদের কলবে। এর মানে কলবের মধ্যে ঈমান রাখার জায়গা, ঈমান রাখার জায়গা হলো কলব। তাই আল্লাহ বলেন তাদের অন্তরে আল্লাহ কলবে, তাদের কলবের মধ্যে ঈমান লিপিবদ্ধ করে দিয়েছেন। কলব হেদায়েতের জায়গা, কলব ঈমানের জায়গা। আরেকটা কথা শুনেন, কলবের মধ্যে ঈমানকে আল্লাহ সাজায়। সুবহানাল্লাহ। আমাদের যে কলবে ঈমান থাকে, এই ঈমানকে আল্লাহ সাজায়। দলিল সূরা হুজুরাত, আল্লাহ বলে, দেখেন কি সুন্দর করে বলে 7 নম্বর আয়াতে, ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান, আল্লাহ তোমাদের জন্য ঈমানকে পছন্দনীয় করেছেন। ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, এই ঈমান আল্লাহ তোমাদের অন্তরে সাজিয়ে দিয়েছেন, অন্তরে ঈমান সাজিয়ে দিয়েছেন আল্লাহ। তাহলে সাহাবাদের অন্তরটা কত পরিষ্কার অন্তর ছিল দেখেন। আল্লাহ বলেন যে তোমাদের অন্তরে ঈমান আমি আল্লাহ সাজিয়েছি। ভাই মনে রাখবেন, অন্তরে যদি ঈমান আনতে পারি আনার মতো, তাহলে এই ঈমানটা সাজিয়ে সুন্দরভাবে আল্লাহ বসিয়ে দিবেন কলবের মধ্যে। আর একটা কথা মনে রাখবেন,
কলবের মধ্যেই ইমান ঢুকানো, ইমানের জায়গায় হলো কলব, কলবে ইমান অনুপ্রবেশ করানো। যদি করাইতে না পারেন আপনি এখনো পরিপূর্ণ ইমানদার হন নাই। দলিল সূরা হুজুরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালাতিল আরাবু আমান্না, গ্রামবাসীরা বলে আমরা ঈমান আনলাম। আল্লাহ কয় কুল্লাম তুমিনু, নবী আপনি বলেন তোমরা ঈমান আনো নাই। এরা কয় আমরা ঈমান আনছি। আল্লাহ কয় আপনি বলেন তোমরা ঈমান আনো নাই। কয় ঈমান আনি নাই মানে ফি কুলুবিকুম, কয় ঈমান এখনো তোমাদের অন্তরে প্রবেশ করে নাই। ঈমান অন্তরে প্রবেশ না করা পর্যন্ত তোমরা ঈমান আনো নাই। মুখ দিয়ে বললেই হবে না, অন্তরে ঈমান ঢুকাও, এটাকে বলা হয় ঈমান। তাহলে অন্তর এটা হলো ঈমান অনুপ্রবেশ করানোর জায়গা। এখানে যদি ঈমান ঢুকানো যায় তাহলে বোঝা যাবে হ্যাঁ এটা এবার ঠিক আছে, এটা ঈমানের জায়গা হলো কলব। সূরা মাইদা 41 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কলব যদি ঈমান আনে এটাই হলো ঈমান। বলেন বাংলাটা কি বললাম? কলব যদি ঈমান আনে এটা ঈমান, যদি ঈমান না আনে এটাকে ঈমান আল্লাহ বলে নাই। সূরা মাইদা 41 নম্বর আয়াতে কি কয় দেখেন আল্লাহ, ইয়া আইয়ুহার রাসূলু লা ইয়াহজুনকাল্লাযীনা ইউসারিউনা ফিল কুফর, হে নবী আপনাকে যেন পেরেশান না করে, আপনাকে যেন দুঃখ না দেয়, ব্যথা না দেয় তারা, আল্লাযীনা ইউসারিউনা ফিল কুফর, যারা দৌড়ায় কুফরির দিকে যায়, যারা কুফরির দিকে দৌড়ে যায় তাদের এই ব্যাপারটা যেন আপনাকে কষ্ট না দেয়, আপনাকে দুঃখ না দেয়। দেখেন আল্লাহ কি বলেন, মিনাল্লাযীনা ক্বালু আমান্না বিআফওয়াহিহিম, যারা মুখে বলে আমরা ঈমান আনছি, মুখে বলে আমরা ঈমান এনেছি। দাওয়াত দিতে যাবেন, চা স্টলের সামনে 2-3 জন বসা, দাওয়াত দিবেন, বলবে নামাজ না পড়লে কি হবে, ঈমান আছে ঠিক, ঈমান আনছি। আমান্না বিআফওয়াহিহিম, আল্লাহ বলেন এরা মুখে বলে আমরা ঈমান এনেছি, ওয়ালাম তুমিন কুলুবুহুম, তাদের অন্তর এখনো ঈমান আনে নাই, অন্তর ঈমান আনে নাই। বুঝা গেল ঈমান অন্তরে আনা লাগে, ঈমান অন্তরে আনতে হয়। আরেকটা কথা মনে রাখেন, যেই অন্তরে ঈমান আনে ওই ঈমানওয়ালা অন্তর আল্লাহর জিকিরে, আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়। আল্লাহর কথা শুনলেই ঈমানওয়ালা দিল কাঁপতে থাকে ভয়ে আল্লাহর কথা শুনলে। আর যদি ঈমান না থাকে দিলের মধ্যে বেশি, এরে আল্লাহর কথা শোনান আর না শোনান কোনো ব্যাপার না, থুর এগুলা হুদাই কথা, তোমরা বানায় বানায় কও এগুলা। দলিল সূরা আনফালের 2 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ বলেন ঈমানদার তারা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে যদি আল্লাহর নাম নেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয়ে তাদের অন্তরগুলা প্রকম্পিত হয়ে যায়, অন্তর ভয়ে কাঁপতে থাকে। হ্যাঁ আল্লাহর কথা, কারো অন্তর যদি আল্লাহর ভয়ে কাঁপতে থাকে, আল্লাহর জিকির শোনার পর ঈমানদারের অন্তর যদি কাঁপে, আল্লাহর নাম শোনার পর ঈমানদার যদি মনে করে আল্লাহর সামনে আমার দাঁড়াতে হবে, আল্লাহ বলেন নবী আপনি এমন ঈমানওয়ালাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। দলিল সূরা হজের 34-35 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াবাশশিরিল মুখবিতিনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ওয়াবাশশিরিল মুখবিতিন, নম্র ভদ্র হৃদয়ের অধিকারী মানুষগুলোকে আপনি সুসংবাদ দেন। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যাদের সামনে আল্লাহর নাম নিলে অন্তরগুলা ভয়ে কাঁপতে থাকে, এদেরকে সুসংবাদ দেন যে এরা মরলে জান্নাত পাবে। তাহলে দিলে যদি ঈমান থাকে, এই ঈমানওয়ালা দিল আল্লাহকে ভয় করবে। আমি বুঝাইতে চাইতেছি যে দিল এটা বড় আজীব জিনিস, এটা পরিবর্তনশীল জিনিস। এজন্য এটা যেন পরিবর্তন হয়ে অন্য কোনো কুফরির দিকে না যায়, এটা যেন ঈমানের উপর অটল থাকতে পারে, তাই আল্লাহর কাছে খুব বেশি দোয়া করা, আল্লাহ আমাদের দিলগুলা ঈমানের উপর অটল রেখে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ঈমান অন্তরের মধ্যে যদি থাকে তাহলে এই জিকিরওয়ালা ঈমানদারের অন্তর এটা আপনার বিগলিত হওয়ার জিনিস। সূরা হাদীদের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, ঈমানদারদের কি এখনো সময় হয় নাই তাদের অন্তরগুলো আল্লাহর ভয়ে বিগলিত হওয়ার জন্য কি এখনো সময় হয় নাই? আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ যখন করা হয়, আলোচনা যখন করা হয়, ঈমানদারদের অন্তরগুলা বিগলিত হয়ে যায়। ঈমানদারের সামনে আল্লাহর আলোচনা করার পর যদি তার অন্তর বিগলিত না হয়, বুঝতে হবে ঈমান এখন অন্তরে বসে নাই। ভালো করে মনে রাখবেন, যেমনি ভাবে
অন্তর ইমানের জায়গা, অন্তর নূরের জায়গা, তেমনি ভাবে কলব এটা গুনাহের জায়গা। বলেন কিসের জায়গা? গুনাহ। কলব এটা গুনাহেরও জায়গা। দলিল সূরা বাকারা 283 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওমাই ইয়াকতুমহা ফাইন্নাহু আসিমুন কলবু। আসিমুন কলবু, তার দিল গুনাহ করছে, অন্তর গুনাহ করছে। মনে রাখেন, আপনি যখন গুনাহ করেন আপনার দিল গুনাহ করে, আপনার অন্তর গুনাহ করে। বোঝা গেল অন্তর এটা গুনাহের জায়গা। বলেন তো অন্তর এটা কিসের জায়গা? এটা গুনাহের জায়গা। অন্তরে গুনাহ স্থান দেওয়া যাবে না, অন্তর এটা গুনাহের জায়গা। আল্লাহ আমাদের সকলকে গুনাহমুক্ত হৃদয় নিয়ে আল্লাহর কাছে যাওয়ার তৌফিক দান করেন। এই জন্য অন্তরে গুনাহ স্থান দেওয়া যাবে না। সূরা মুতাফফিফিন আপনারা অনেকেই পারেন, গালিবান 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। তারা তাদের কৃতকর্মের কারণে তাদের অন্তরের মধ্যে মরিচা পড়ে গিয়েছে, গুনাহের কারণে তাদের দিলের মধ্যে মরিচা পড়ে গিয়েছে। ভাই এই জায়গাটা মন দিয়ে শোনেন, দিলে যখন মরিচা পড়ে যায়, মুসলিম শরীফের বর্ণনা, লা ইয়ারিফু মুনকারান ওয়ালা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারা। বান্দার অন্তরের উপর যদি মরিচা পড়ে যায়, বান্দা ভালো খারাপ নির্ণয় করার আর যোগ্যতা রাখে না, ভালো খারাপ পার্থক্য করার যোগ্যতা রাখে না বান্দা। যখন তার দিলের উপর মরিচা পড়ে যায়, আর দিলের উপর মরিচা পড়ে গুনাহ করতে করতে, যেই ব্যক্তি যত বেশি গুনাহ করে তার দিলের উপর তত বেশি মরিচা পড়ে যায়। আর ওই মরিচাওয়ালা দিল যখন হয়ে যায়, তখন তার লা ইয়ারিফু মারুফা, ভালো কোনটা, ওয়ালা ইউনকিরু মুনকারা, ভালো আর মন্দের পার্থক্য করতে পারে না। এর কাছে নামাজের কথা বলেন আর রোজার কথা বলেন আর মদের কথা বলেন, এর কাছে সব একই মনে হয়। এই জন্য যদি দিলের উপর গুনাহের আসর পড়ে যায় তাহলে অবস্থা খুব খারাপ। আল্লাহ আমাদের সকলকে এমন দিল অর্জন করার তৌফিক দান করেন যে দিলের মধ্যে আল্লাহকে স্থান দিয়ে ইমানকে মজবুত করে কবরে যাইতে পারে। আল্লাহ তৌফিক দান করেন। এখন এই দিল সংশোধন করবেন কিভাবে, এই অন্তর পরিশুদ্ধ করবেন কিভাবে? অনেকগুলা উপায়। এর মধ্যে একটা শ্রেষ্ঠ উপায়ের নাম জিকির করা। বলেন কি করা? বলেন তো অন্তর পরিশুদ্ধ সাফ করা, অন্তর প্রশান্তি হওয়ার শ্রেষ্ঠ উপায় কি করা? জিকির করা।